বিখ্যাত সামার বাহিস্ট বা মৌসুমী চোষা আমের রিভিউ করব আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমরা বিভিন্ন রকমের আমের স্বাদ নিয়ে আপনাদের বারবার দেখাচ্ছি। দোয়া করবেন আপনারা সবাই, এবং অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং ম্যাঙ্গোম্যান বাংলাদেশ প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্ম বিডি থেকে আপনার পছন্দ মতো আমার গ্রো করা এবং রিভিউ করা সবগুলো আমের জাত আপনারা সংগ্রহ করতে পারবেন 30শে সেপ্টেম্বর থেকে। সামার বাহিস্ট বা মৌসুমী চোষা এই আমের কালারটি পুরোপুরি ইয়েলো এবং খুব সুন্দর একটা কালার, একবারে টোটালি হলুদ হয়ে যায়। সামার বাহিস্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। সামার বাহিস্টের টেস্টটা কিন্তু টোটালি ভিন্ন রকমের। এটা সুইটনেসও যথেষ্ট, টার্টনেসও যথেষ্ট। অনেক আম খেয়েছি, যেমন পুসা সুরিয়ার কথা যদি বলি, ওইখানে সুইটনেসের লেভেল ছিল অনেক বেশি, টার্টনেসের লেভেল ছিল হালকা কম। এবং এই মৌসুমী চোষাতে সুইটনেসটাও যথেষ্ট ভালোই পেলাম এবং টার্টনেসটাও অনেক, খুবই একটা ডিফারেন্ট একটা টেস্ট পেলাম। ফ্লেশটা স্মুথ, ফাইবারলেস, আমের টেস্টটা ডিফারেন্ট। যারা প্রচুর মিষ্টি পছন্দ করেন বা যারা মিষ্টি আম পছন্দ করেন তাদের জন্য এটা না, কিন্তু আমার কাছে এটা যথেষ্ট ভালো লাগলো। খুব একটা কমপ্লেক্স ফ্লেভার এবং টার্টনেসের চমৎকার একটা মিক্স সুইটনেসের সাথে। তবে সুইটনেসটা যদি থাকে 7 আউট অফ 10, টার্টনেসটাও আছে 5 আউট অফ 10। তো এরকম একটা ব্যাপার। এটার স্কিনটা মিডিয়াম টাইপ, অনেক পাতলাও না অনেক মোটাও না। এটার প্রোডাক্টিভিটিটা আমার কাছে প্রথম বছর হিসেবে যথেষ্ট ভালোই লাগছে। যদিও শিলাবৃষ্টিতে অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে, তারপরও আমি বলবো ভালো একটা প্রোডাক্টিভ জাত। এবং এটা রেগুলার বেয়ারার কিনা এটা আমার আরও 1-2টা সিজন গেলে আপনাদের বলতে পারবো। এই বছর আমার প্রথম ফলন হয়েছে। এটার ক্যানোপিটা অতটা ঝোপালো না, মোটামুটি ওপেন টাইপ ক্যানোপি। এটা দ্রুত বর্ধনশীল গাছ নয়, আমি খুব সহজেই প্রুনিং করে এটাকে একটা শেপের মধ্যে রাখতে পারি। হারভেস্টিং টাইমটা জুন মাসের প্রথম থেকে এটা হারভেস্ট শুরু হয়েছে। তো আমার ধারণা যে এটা জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে। এটার ওয়েটটা আমার ধারণা 180 গ্রামের মতো হতে পারে। প্রত্যেকটা আমি এরকমই দেখলাম যে 180-200 গ্রাম বা 220 গ্রামের মতো হতে পারে। এটা শেলফ লাইফটা কিন্তু চমৎকার। একটা গাছ পাকা আম আপনি খুব সহজেই 10-12 দিন শেলফে রাখতে পারবেন। আমার কাছে এটা যথেষ্ট ডিজিজ রেসিস্ট্যান্ট একটা জাত মনে হয়েছে। ভিউয়ার্স, যথেষ্ট মিষ্টতা পেয়েছি। দেখি ব্রিক্স মিটারে মিষ্টতাটা কেমন আসে। ভিউয়ার্স, যেমনটা বলেছিলাম 20.7, ভালো মিষ্টি। তবে মিষ্টতার সাথে টার্টনেসটাও যথেষ্ট পরিমাণ আছে। আমি খুব এনজয় করেছি। আমার বিশ্বাস যারা কিছুটা টার্টনেস পছন্দ করেন বা হালকা টক ভাব পছন্দ করেন বা টক মিষ্টি পছন্দ করেন, তারা প্রত্যেকেই এই আমটি পছন্দ করবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই স্বাদের আম পছন্দ করেন, সামার বাহিস্ট বা মৌসুমী চোষা অবশ্যই গ্রো করবেন এবং নিঃসন্দেহে আপনারা ভালো একটা প্রোডাকশন পাবেন এবং ভালো একটা টেস্ট পাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।